শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডের গ্রিন লেনে অঘটন, স্ত্রীর প্রাণঘাতী আক্রমণে গুরুতর আহত স্বামী। সোমবার সকালে শিলচর সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে এই কাণ্ডটি ঘটে। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে একাধিক আঘাত করে স্ত্রী মৌসুমী দাস। সূত্রের খবর, শিলচর সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনের একটি ভাড়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন বিট্টু দাস। হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা বিট্টু দাস পেশায় একজন স্বর্ণকার। সোমবার সকালে হঠাৎই বিট্টু দাসের আর্তচিৎকারে ছুটে আসেন বাড়ি মালিক। নিচে আসার পর দেখেন ভেতর থেকে বন্ধ রয়েছে বিট্টু দাসের ঘর। বিট্টুর আর্তচিৎকারে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজা বন্ধ করে দেয় বিট্টুর স্ত্রী। পরে বলপূর্বক দরজা খুলে ভেতরে প্রবেশ করে বাড়ি মালিকের চক্ষু চরকাজ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে বিট্টু, পাশে পড়ে রয়েছে একটি ধারালো অস্ত্র। সঙ্গে সঙ্গে পুলিশে খবর পাঠান বাড়ি মালিক। পুলিশ এসে রক্তাক্ত বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এবং মৌসুমীকে আটক করে থানায় নিয়ে যায়। কি কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আমি কই যাই হালুন শোনা পরে আমি বলছি যে আমি নিচে আসছি, তখন হেও তার বউ বাইছে, তখন সে দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা লক করছি। হে টানে, বোন খুলো না, খুলো দরজা। হের ওরকম খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা খুঁজছি সাফলে দরজা ভাঙিলাম যে দরজা না খুলে, ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হের খুব কইলাম দরজাটা খুলো, দরজা খুলে না। এরপর হে খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা, বউটার কোনো বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হে একটু মানে সিটকারে খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হেরা বলছে টান দিয়ে খুলোর দরজাটা খুলছে। পরে খোলার পরে হেরে পুরো সাটাইছে, রক্ত টপ পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর কি আমরা তারা কইছি ধরো, তাই হে আর আমি মিলে ধরছে, তার বউয়ে ধরছে, ধরিয়া তাই হাতে চাকুটা লইছি, লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাঁতা দেখি চোখের সামনে রাখা, দাঁটা আনছে পাই না। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, মানে হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা হয়েছে। তার মানে বোঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগে হে মানে তাই সুযোগ পাইছে। আমার নাম রূপক চৌধুরী, আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে মানে ওই লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি ভাবছি যেন কি, তারা ডাকি, দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে তারা করে মানে খালি থাড়ি আওয়াজ পাওয়া যেতেছে, আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক, আমার নিজের চোখে দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়ে বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাঁটা ছিল নিচে, দাঁটা নিচে আসছিল। চাকুটা আমরা জুরজুবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি। 2-3 জনে আমরা জুরজুবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল না করতে গিয়েছিল যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে, যেমন আমরা আপনার নিচে দেখছেন আপনারা, আমরা ঘরে বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার, আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম না। গলিটার নাম কি? গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড, গ্রিন লেন। এখন কই আছে হাজবেন্ড? আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দিচ্ছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল পাঠাইছি। ওখানে মেডিকেল তার মেইন বাসাটা কোন জায়গা? মেইন বাসাটা আমি তো শিওর জানি না, তবে তার মুখ থেকে শুনছি লালাবাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকে মানে কাজের সূত্রে, কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া আইছে, 7 দিন মতন হয়েছে। আর